সকাল সকালবেলাটা কতই না সুন্দর। আমার সব সময় সকালে উঠলে অনেক ভালো লাগে সকালবেলাটা দেখতে, কিন্তু আজকে সকালটা আমার খুবই দুঃসময় গিয়েছে। আমি একজন মা, আমি তো চেয়েছি আমার মেয়েটার লাশটা আমি ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে আমি কিছুদিন পর পর ওকে দেখব। এটা হচ্ছে আমার মিনির গেছে বছরের বার্থডে ছবি, আর এটা হচ্ছে তার বার্থডে সকালের লুকটা। সে সাজতে অনেক পছন্দ করত। আমাদের বাসায় কোনো অনুষ্ঠান তাকে ছাড়া হতো না। সে 2 বছর আমার একাকিত্বের সঙ্গী ছিল। আমি যদি কখনো কান্না করতাম, আমি কান্না করলেই আত্মচিৎকার দিত যেন আমি কান্না না করি। আমি যদি কোথাও ব্যথা পেতাম, সে খুব মন খারাপ করে বসে থাকতো। এটা হচ্ছে ইফতারের টাইমে, গেছে রমজানের। ও না এভাবে ইফতারে নিয়ে বসে থাকতো, যখনই আজান দিত তখনই খেত। আমার মেয়েটা কতই না সুন্দর ছিল দেখুন। তাকে ছাড়া আমার এক মুহূর্ত চলতো না। সে আমার একাকিত্বের সঙ্গী ছিল। যেহেতু আমি বাসায় একা থাকতাম, আব্বু চলে যেত দোকানে, আম্মু চলে যায় স্কুলে, তাহলে আমি কি করি বলেন তো? আমার প্রায় একাকিত্বের সময়টা তাকে ঘিরে। আমি কোথাও গিয়ে একটা রাত থাকতাম না, তার জন্য আমার কষ্ট হতো শুধু। যেখানে তাকে নিয়ে যেতে পারবো সেইখানেই আমি যেতাম। আমাকে কোথাও যেতে বললে আমি আগে বলতাম আমার মিনিকে নিতে পারবো, কারণ অনেকেই বিড়াল পছন্দ করে না। দেখুন আমার মিনি অসুস্থ, এমন অসুস্থ আমি তাকে আর কখনো দেখি না। এতটা অসুস্থ থেকেও তার চোখগুলো আমায় বলতেছে, মা আমাকে বাঁচাও, মা আমি বাঁচতে চাই। এই অবস্থায়ও তাকে কত কষ্ট দিয়েছি, ডাক্তারের কাছে নিয়ে গেছি, ইঞ্জেকশন দিয়েছি। সে প্রায় সুস্থ হয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আমি দেখাই নাই। আমি কখনো আমার মিনিকে শো আপ করতাম না, কারোর সামনে নিতাম না বেশি একটা, তার কারণ যদি মুখ লাগে। আর এখন দেখুন, আজকে সকালে উঠেই দেখি আমার মিনি মৃত অবস্থায় পড়ে আছে। তাকে কম্বল দিয়ে ঢেকে রেখেছি, তারপর তার শরীরটা একদম হিম ঠান্ডা হয়ে গিয়েছে। এগুলা হচ্ছে তার বেবি। তার বেবিগুলোর আত্মচিৎকার যদি এখানে শুনতে পেতেন তাহলে হয়তো বুঝতেন আমার কতটা কষ্ট, আমি কতটা কষ্ট পাচ্ছি। যারা এই সম্মুখীন হয়েছেন বা যারা বিড়াল পালেন তারাই জানেন। এখানে দেখুন একটা ছোট বাচ্চা শুয়ে আছে, আর এটাই তার শেষ সমাধি। সে আর ফিরে আসবে না।